দত্তপুকুর থানা অন্তর্গত খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের আলগড়িয়া এলাকায় আয়োজিত হয়ে গেল বনভোজন। ধর্মবর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে এদিন বনভোজনের আয়োজন পূর্ব ও পশ্চিম খিলকাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আলফাজ গাজী। এদিন খোলা জায়গায় শীতের মৌসুমে প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে বনভোজন। বনভোজন মানে কত মানুষের সাথে মিলন, একে অন্যের সাথে আলাপ আলোচনা সবটা মিটিয়ে জমিয়ে উঠল এদিনের বনভোজন। এদিন দেখা গেল জনসাধারণ মানুষের উপচে পড়া ভিড় বনভোজন আসরে। এদিন উপস্থিত ছিলেন বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের সদস্য, দত্তপুকুর থানা পুলিশ আধিকারিক সহ এক ঝাঁক সমাজের বিশিষ্ট গুণীজনরা এদিন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। বনভোজন মানে তো আনন্দের উৎসব। এই শীতের সময় জানুয়ারি মাসটা প্রতিদিনই দেখি কোথাও না কোথাও বনভোজনের আয়োজন হচ্ছে। তো আজকে আমাদের অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই আলফাজ গাজী ওর নেতৃত্বে এখানে আমাদের অঞ্চলের প্রত্যেকটা বুথের কম বেশি সমস্ত কর্মীদের নিয়েও একটা বনভোজনের আয়োজন করেছে। খুব ভালো উদ্যোগ ওর, প্রত্যেক বছরই করে। এখানে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ববৃন্দরা উপস্থিত হচ্ছে। এটা মানে আনন্দের উৎসব। এই সময় সবার সঙ্গে একসঙ্গে মিলিত হওয়া যায়, পার্টির কিছু আলোচনা, দেখা সাক্ষাৎ এবং খাওয়া দাওয়া। এখানে সব অল্প বয়সী ছেলেপিলেরা রয়েছে, ওরা একটু হই হুল্লোড় করছে, আনন্দ করছে, এটাই মানে আর কি বলার। এবং সেখানে আমিও উপস্থিত হতে পেরে ভালো লাগছে অবশ্যই, কারণ আমার একদম লোকাল আর আমি এই জুরিসডিকশন থেকে নির্বাচিত। এবং যেহেতু দলের প্রোগ্রাম হলে যেখানেই হয় আমি চেষ্টা করি সেখানে উপস্থিত হওয়ার। না, খিলকাপুরে অবশ্যই সবাই কম বেশি সব জায়গায় হয়, কিন্তু আলফাজ ওর নিজের উদ্যোগ নিয়েও করে এবং ও বিভিন্ন আমাদের সমস্ত বুথের, দুটো অঞ্চলের সমস্ত বুথেরই কম বেশি সবাইকে নিয়ে করার চেষ্টা করে। অ্যাকচুয়াল সবাইকে নিতে গেলে তো ২-৫ হাজার লোকের আয়োজন করা দরকার হয়। তো যতটা সম্ভব যারা আমাদের একেবারে বুথ লেভেলের কর্মী আছে তাদের নিয়ে করছে। আমি ধন্যবাদ দেবো ওকে যে সবাইকে একত্রিত করা, এটা সবার দ্বারা হয় না, ও প্রত্যেক বছর করে এটা এবং সবাই সাপোর্টও করে। প্রত্যেক বছরই করি। শীত মানে বনভোজন বাঙালি ১২ মাসে ১৩ পার্বণের মতোই। আর যেহেতু আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, তা আমার একটু দায়িত্ব বর্তায় যে সমস্ত ইয়ং সম্প্রদায় যারা আছে, আমাদের যুব সমাজ যারা আছে, তাদেরকে একটু সারা বছর তারা দলের কাছে নিয়োজিত থাকে। তো এই ব্যাপারটা নিয়ে আমি আমাদের সবার রাজনৈতিক গুরু, আমাদের পথপ্রদর্শক খাদ্যমন্ত্রীর সঙ্গে আমি বলেছিলাম, তা বললো ভালো করে কর। এবং তার আশীর্বাদ নিয়েই এবং হালিমাদি, সুশান্ত দা অঞ্চল সভাপতি, এদের সঙ্গে আলোচনা করে আজকে ডেটটা করেছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি। তৃণমূল কংগ্রেস একটা আমরা পরিবারের মতো খিলকাপুর অঞ্চলে সুশান্ত দা, হালিমাদির নেতৃত্বে আমরা দলটা করি আর সবাইকে নিয়ে আনন্দ করছি, সেই জন্যই আর কি। 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ দিনে একেবারে কি বলবেন? সারা ভারতবর্ষ জুড়ে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে। আপনারা জানেন বি.আর. আম্বেদকর যে আমাদের উপহার দিয়ে গেছে আজকের দিনটা 1950 সালে। সেই সঙ্গে সঙ্গে আমরা এই দিনটা বেছে নিয়েছি এই জন্য, আজকে ভারতবর্ষ স্বাধীন না হলে আজকে এই দিনটা আমরা পেতাম না। সেই স্বাধীন করবার জন্য যারা আজকে রক্ত আত্মবলিদান দিয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খিলকাপুর অঞ্চলে বিভিন্ন বুথে হালিমাদি, সুশান্তদার নেতৃত্বে আর অতীন ঘোষের নির্দেশ মতো আমরা দলীয় পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করে তাদেরকে স্মরণ করেছি এবং এই দিনটা বেছে নিয়েছি আরো বিশেষ করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত করবার জন্য। আলফাজ গাজী, সভাপতি, পূর্ব পশ্চিম খিলকাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস।